মুসা আলাইহিস সালামকে প্রথম যে প্রত্যাদেশ রেভেলেশন দিয়েছিলেন মুকাদ্দাসে তুয়ার পাশে, তুর পাহাড়ের পাদদেশে, ওখানে প্রথম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাউন্ড তখন তিনি শুনেছিলেন। এবং আল্লাহর সাউন্ডটাও আমাদের সাউন্ডের মতো নয়। যেমন আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন, এদিক থেকে কথা বললে, এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে, তার মানে আমি দিকের সাথে সম্পৃক্ত। আল্লাহর এটা এরকম না। মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কথা শুনলেন, তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম, এটা চারদিক থেকে শোনা যায়, চারদিক থেকে শোনা যায়। এবং তিনি ওনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো, তাকে রেভেলেশন দিব। তো তিনি দেখলেন যে ইন্নী আনাস্তু নারান, আমি ওই যে লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, স্ত্রীকে দাসীকে বললেন যে একটু বসো, প্রচন্ড ঠান্ডা, ওই যে আগুন দেখা যায়, মনে হয় কেউ আগুন পোহাচ্ছে, আমি একটু আগুন নিয়ে আসি, মশাল দিয়ে তোমাদের আরাম লাগবে, একটু ওয়ার্ম আপ হবে। তা আগুনের কাছে যেয়ে দেখে সামনে যত যায় আগুন তত পেছায়। এবং আগুনটা সাধারণ আগুন না, একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে, কিন্তু ওই গাছের পাতা জ্বলে না, ডাল জ্বলে না, কিছুই হয় না। আসলে এটা আগুন না, এটা আল্লাহর নূর। আল্লাহর নূর সেখানে ফোকাস দেওয়া হয়েছে। আল্লাহর নূরও আমাদের নূরের মতো না। নূর মানে লাইট, নূর মানে কি? লাইট। সো এই যে আমরা যে লাইট দেখি, এই লাইটের মতো না। কারণ আল্লাহর এই নূরের কাবার দেয়া হচ্ছে আবার নূরের পর্দা দিয়ে। পর্দা দেয়া হয় সাধারণত আলোকে আটকানোর জন্য, কিন্তু আল্লাহর যে পর্দা, হেজাবের কথা বলা হয়েছে, ওই পর্দাটাও আলোর পর্দা। আমাদের সাথে মিলালে হবে? আমরা ঘরে পর্দা টাঙাই কি থামাতে বলেন তো? আলো থামাতে। আর আল্লাহর যে হেজাব পর্দাগুলো কিসের? আলোর, নূরের। সো কশ্চিন কালেও আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না। আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্তর প্রশ্নগুলো করি। তো আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ। আমি কি? আল্লাহ। এই আল্লাহ নামটা আল্লাহ নিজেই রেখেছেন। আমাদের নাম রাখে আমাদের বাবা দাদা, তো আল্লাহর তো বাবা দাদা কেউ নাই। আল্লাহর নাম কে রেখেছে? আল্লাহ নিজেই রেখেছেন। ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তাহলে এখানে প্রথম আয়াতেই শিরকের উপর কুঠারাঘাত করা হয়েছে, শিরকি আকীদাকে লন্ডভন্ড করে দেয়া হয়েছে এবং বোঝানো হয়েছে আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, একক। কারণ আমরা যত ইবাদত করি, এর মধ্যে যদি শিরকের স্পর্শ থাকে, আমাদের ইবাদত ভ্যানিশ হয়ে যাবে, এটার কোনো দাম নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে, তোমার রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির কিছু থাকবে?